তোর মতো 20 জিনিসকে জ্যান্ত ছেড়ে দেওয়া খুবই চাপ। ভয় পড়তে হবে নাকি? বলছি না সরা। আমি তোকে একটা সুযোগ দিতে পারি শূদ্রনূর। তুমি সত্যিই জানো না দুর্গা কোথায় বাবা? কি সত্যিটা নিজের মুখে সবাইকে বলো। স্যার আমাকে ক্ষমা করবেন। আমি মানে আমি বলে স্যার আপনার ভাড়া করা সেখানে বলি আওড়ানো হচ্ছে? হ্যাঁ, কার সামনে দাঁড়িয়ে কাকে কি বলছিস জানে? আপনার কি মনে হয় ওকে এভাবে চড় মেরে ওর মুখ বন্ধ করা যাবে? না মন্ত্রী মশাই, এভাবে সত্যিটা আর চাপা দেওয়া যাবে না, বরং তো আপনার চোখ খুলে যাওয়া উচিত। আর সেটা না হলে ভালো করে কান পেতে শুনুন। শুনতে পাচ্ছেন? আপনার ছুটির ঘন্টা বেজে গেছে। কি বললে তুমি দুর্গা? ছুটির ঘন্টা কথাটা তুমি দাদাকে বললে? আমি কথাটা কেন বলেছি সেটা উনি খুব ভালো করে বুঝতে পেরেছেন। আরে দাদা তোমার জন্য খুব টেনশন করছিলেন দুর্গা। আমরা বাড়ির সকলে তোমার জন্য চিন্তা করছিলাম। আসলে তুমি এতক্ষণ কোথায় ছিলে সেই প্রশ্নটা আমাদের বাড়ির সকলের। কিন্তু আমি তো ওর শত্রু, তাই না? আমাকে খুনের হুমকি দেবে, কোথায় কোথায় অপমান করবে। আমাকে টেনে নিচে নামাতে পারলে তো ওর দোষটা ঢাকা পড়ে যাবে। এই যে সবাই ওর হয়ে কথা বল। একটু আগে রিয়া পূজা এসে আমাকে জিজ্ঞেস করছিল, কারণ তোমাদের ধারণা তো ও বাড়ি না ফিরলেই ওর কোনো বিপদ হয়েছে আর তার দায় আমার। আজ আমার সংসারে আমারই কি অবস্থা একবার ভাবো মন্দিরা। সেদিন তুমি নিজের কানে শুনে দুটো কথা বলতে গেছিলে, তার কি ফল হলো? দুর্গা বলেছে কথাটা। হ্যাঁ বলেছি আমি কথাটা, আর আমি যা বলেছি আমি সেটাই করব। দুর্গা তোমার মতো সোজা সরল মানুষেরও হাত উঠে গেছিল সেদিন। ভুলটা আমারই ছিল। আমার উচিত হয়নি এভাবে মেজাজ হারিয়ে। তোমার কোনো দোষ নেই মন্দিরা, ওর ব্যবহারে তুমি আর নিজেকে সামলাতে পারোনি। আর এটাই এখন হচ্ছে এ বাড়িতে, হবেও। সবাই মিলে মাথায় তুলেছিলে না, এবার তার ফলটা ভোগো। না কিন্তু এই বুলেটটা কে সেটা তো ক্লিয়ার হলো না। ওর হাব ভাব দেখে তো মনে হচ্ছে ও আপনাকে চেনে। হ্যাঁ, তাতে কি হয়েছে? আমাদের দাদা একজন স্বনামধন্য মন্ত্রী, তাকে অনেকেই চেনে। তাতে কি প্রমাণ হলো? কিন্তু দুর্গাকে এখনো চেনোনি তোমরা। ও ছুঁচ হয়ে বাড়িতে ঢুকেছে আমাদের ফালা ফালা করে বেরোবে বলে। এসে থেকে একটা করে সিন ক্রিয়েট করে আসল ব্যাপারটা অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই যে আমার ছোট পুত্তুর কাঠ পুতুলের মতন দাঁড়িয়ে আছে। বউয়ের সম্মানটাই সম্মান, নিজের বাপ মায়ের সম্মানটা কিছু না তোমার কাছে। আমার কথা বাদ দাও, কিন্তু তুমিই তো সবচেয়ে বেশি টেনশন করছিলে। এবার যাও জিজ্ঞেস করো। সাহস হচ্ছে না বাবা, কারণ আমি জানি ও কে। সে কি? আমরা তো শুধু এইটুকু জানি ওর নাম বুলেট। তুমি আরো বেশি কিছু জানো নাকি? আমি শুধু ওর এই নামটাই জানতাম না, ও কে আর কি করে সবটাই আমার জানা, কারণ আমি এগুলো সব নিজের চোখে দেখেছি। একটু খুলে বলো না বাবা। বলার অনেক কিছু আছে, কিন্তু কোথা থেকে শুরু করব সেটাই বুঝে উঠতে পারছি না। যাই হোক, আমি তাহলে প্রথম থেকে শুরু করি। আমি যখন অনন্তপুরে ছিলাম তখন উনি ওনার দলের ছেলে পোষা গুন্ডা নুনটেকে দিয়ে আমার অসম্মান করার চেষ্টা করেন।
স্ট্যাম্প মারলেই ব্যাস, তোকে কেউ সব জন্মই আমার কাছ থেকে আলাদা করতে পারবে না। আপনি হয়তো এখন অস্বীকার করবেন, বলবেন শুধু ওদের ভয় দেখাতে বলেছিলাম, কিন্তু আমি জানি আপনি না বললে ওদের অত সাহস হতো না। হ্যাঁ, তখন আপনি আমাকে চিনতেনও না, আমি কে সেটাও জানতেন না। আমার মান সম্মান থাকলো কি থাকলো না, আমি বাঁচলাম কি মরলাম, তাতে আপনার কোনো মাথা ব্যথাই ছিল না। কিন্তু যখন অনেকে খুন করার চেষ্টা করা হলো, সেদিন অনেক জন্য ব্লাড আনতে গিয়ে আপনার কথায় নুনটে যখন আমাকে মন্ত্রীমশাই, তখন তো আমি ছিলাম আপনার ছেলের বউ, আপনি মানেন এসব? সেদিনও আমরা আপনার কাছে কিছুই ছিলাম না, আজও আপনার কাছে কিছুই নই। আর কত মিথ্যে কথা বলবে, কত নিচে না পাবে আমার। হ্যাঁ, রাজনীতি করি বলে অনেক সময় মনের বিরুদ্ধে গিয়ে অনেক কিছু আমাকে বলতে হয়, করতে হয়, কিন্তু এই মেয়েটা তো ডাহা মিথ্যে কথা বলে যাচ্ছে। তার মানে তুমি বলতে চাইছো তুমি এসব কিচ্ছু করাওনি, তাই তো? আচ্ছা বেশ, আমি মেনে নিলাম আপনি কিচ্ছু করাননি। আমিও তো এই সবে জানছি এসব। নন্টে আমার দলের ছেলে ঠিকই, কিন্তু সে তোমাকে ভয় দেখাতে গিয়ে কোনো অসভ্যতা করেছে কিনা সেটা তো আমার জানার কথা নয়। ঠিক আছে, নুনটাই এই সব কিছুর জন্য দায়ী। হ্যাঁ, এই নিয়ে কোনো প্রশ্নই নেই। কিন্তু বন তুলসীতে আমার সাথে যে ঘটনা ঘটেছিল সেটা নিয়ে তো অনেক প্রশ্ন আছে মন্ত্রীমশাই। সেদিন তো নন্টে একা ছিল না, পুরো টিম পাঠিয়েছিলেন আমাকে শেষ করার জন্য, আর সেই টিমের মধ্যে এই জেল ফেরত বুলেটও ছিল। আপনি নিজের দলের ছেলেদের উপর ভরসা রাখতে পারেননি, তাই তো নন্টেদের সাথে এই বুলেটকে পাঠিয়েছিলেন, যাতে এবার আর ভুল না হয়। যা নয় তাই বলে যাচ্ছে, আর একে আমি চিনি না, কাকে একটা বুলেট সাজিয়ে নিয়ে এসে। তাহলে হয়তো মিহিরদা খুব ভালো করে চেনে, কারণ মিহিরদা অনেকদিন আপনার কাজকর্ম খুব কাছ থেকে দেখেছে, তাই কখন এরকম লোকের আপনার প্রয়োজন পড়ে মিহিরদা নিশ্চয়ই খুব ভালো করে জানে। এসবও কি বলছো মি? ও এখন তোমার নাম করে, দেখেছো দেখেছো মন্দিরা, একটা মিথ্যে গল্প বানিয়ে আমাকে অপমান করার চেষ্টা করছে। মান থাকলে তো অপমানের কথা আসে মন্ত্রীমশাই, আপনার ওসব বোধ আছে? দুর্গা, দুর্গা যে সত্যি কথা বলছে তার প্রমাণ আমি নিজে বাবা। ভেবেছিলাম পরিবেশ পরিস্থিতি বুঝে তুমি চুপ করে যাবে, এই অপ্রিয় সত্যি কথাটা আমাকে সবার সামনে বলতে হবে না, কিন্তু কিন্তু তুমি আমায় বাধ্য করলে বাবা। তুমি বিশ্বাস করো আমি ওই লোকটাকে পাঠিয়ে দুর্গাকে? আমি নিজের চোখে দেখেছি। আমি যদি ওখানে পৌঁছতে আর একটু দেরি করতাম তাহলে হয়তো হ্যাঁ, তুমি দুর্গাকে বাঁচিয়েছো, আর 1 মিনিট দেরি হলে দুর্গার সর্বনাশ হয়ে যেত। কিন্তু তার মানে কি এতটুকু মেয়েকে আমি কি এসব বলার আগে একটু ভাবো, কেন কেন আমি করতে যাবো এসব? হ্যাঁ, আমি ওকে দমাতে চেয়েছি, আমার পেছনে লাগা বন্ধ করতে চেয়েছি, তার মানে ও যা বলবে তাই বিশ্বাস করবে তুমি? ভালোবাসা অন্ধ হয় জানি, তাই বলে বউয়ের কথা সবসময় বাবার দিকে আঙুল তুলবে এটা ঠিক নয়। আমি কারোর কথা শুনে কিছু বলছি না বাবা, এই কথাটা সবার সামনে বলাটাও আমার কাছেও লজ্জাজনক। আমার কাছে এতক্ষণও বাড়ি ফেরেনি বলে সবাই আমাকে সন্দেহ করছিল, আর ফেরার পর এরকম একটা নোংরা অভিযোগ, ও তো নিজের উপরই ঘেন্না ধরে যাচ্ছে। এইরকম ভাবো তোমরা আমার? দাদা, দাদা, আপনি আপনি কেন এত ইমোশনাল হয়ে পড়ছেন? আচ্ছা, যে কোনো অভিযোগই তো প্রমাণ সাপেক্ষ। হ্যাঁ, আজ দুর্গা যদি কিছু বলে, এমন তো নয় যে আমরা বাড়ি শুদ্ধ লোক সেটা বিশ্বাস করে নেব। ও যাই বলুক, ওকে তো প্রমাণ করতে হবে যে সেটা সত্যি। উনি এত সহজে মেনে নেবেন না বলে আমি জলজ্যান্ত সাক্ষী এনেছি। কি হলো, তুমি চুপ করে আছো কেন?
বলো তুমি কার লোক? আমি কারোর দলের লোক নই, আরে পার্টির আমি শুধু ছুটকো কাজ করি। আর সেই ছুটকো কাজটা হলো মানুষকে খুন করা, মেয়েদের তুলে নিয়ে গিয়ে। টাকা পেলেই আমি কাজ করে দিই, এছাড়া আমি কিছু জানি না। এখানে তোমাকে কে কাজে লাগিয়েছিল? কাম অন স্পিক আউট, বলো। অনিয়কে পুলিশে দে, ওরাই ওর পেট থেকে কথা বার করবে। পুলিশে দিয়ে কিছু হবে না দাদা, পুলিশ দুর্গাকে প্রোটেকশন দিতে পারেনি, তাই ওদের বলার না বলার সমান। আর পুলিশে দেওয়ার হলে আমি ওকে এখানে আনতাম না। আমার মনে হয়েছে বাইরের 4টে লোক জানার আগে এই বাড়ির লোকদের জানা উচিত। তুমি চুপ করে আছো কেন বলো তো? তুমি যে কথাগুলো আমাকে বলেছো বাড়ির সবাইকে বলো। বলো বনতুলসীতে তোমাকে কে পাঠিয়েছে? বোঝো বাবু, ব্রজ করে সেই কাজ? হেমা কালী, আর তুমি এসবের কিছুই জানতে না, তাই না? আমাকে কিচ্ছু জানানো হয়নি, শুধু বলেছিল কয়েকটা ছেলেকে পাঠাচ্ছে দুর্গাকে খোঁজার জন্য, কিন্তু তার সাথে যেই ভাড়াটে লোক। ছি ছি ছি। ব্রজ! বাবা প্লিজ প্লিজ, ব্রজ কাকা অনেক খারাপ কাজ করতে পারে আমরা জানি, কিন্তু একটা মেয়েকে লোক লাগিয়ে এভাবে, এটা অসম্ভব বাবা। কিচ্ছু অসম্ভব নয় রিয়া, আমি বুঝতে পারছি ও আগে দুর্গাকে সাহায্য করতে পারেনি বলে এবার ভাড়াটে খুনিয়ে দিয়ে। কোথায় কোথায় ব্রজ? বিশ্বাসঘাতক! আপনি একটু শান্ত হন মন্ত্রী মশাই। না না না, দুর্গা পুরো ব্যাপারটা এখন আমার কাছে পরিষ্কার। আগে আমি ব্রজ শাস্তির ব্যবস্থা করি, তারপর। এখনো তো বুলেটের কথা শেষই হয়নি, পুরো কথাটা শুনুন। ও বাবা, এখনো শেষ হয়নি? মানে বুলেট ফাটতে এখনো বাকি আছে? ট্যাম্পোরা বুলেট নাকি? না না, শেষে ইয়ে খুঁড়তে গিয়ে আবার ইয়ে না বেরিয়ে পড়ে। দুর্গা, আর কোনো কথার দরকার নেই, এমনিতে একটা ভুল বোঝাবুঝি থেকে অনেক তিক্ততা হয়েছে। এই পুরো ব্যাপারটার জন্য আমি অত্যন্ত দুঃখিত, লজ্জিত। এবার তুমি ব্যাপারটা আমার ওপর ছেড়ে দাও। ব্রজ যা অন্যায় করেছে তার কোনো ক্ষমা হয় না, ওকে আমি এমন। বাবা, তুমি বুলেটকে বলতে দিচ্ছ না, কিন্তু আগে বুলেট বলুক, তারপর তুমি। তোমরা কেন এখনো ব্যাপারটা নিয়ে শুধু শুধু? সেটা তো ওর কথা শেষ হলে তারপরেই বোঝা যাবে। রিয়া, মেজো বৌমা, মন্দিরা, তোমরা কি চাও এই বাজে ব্যাপারটা নিয়ে আলোচনা করতে? বাবা সত্যিটা যদি অন্যরকম কিছু হয় তাহলে আমরা অবশ্যই চাই সেটা জানতে। মানে তোমাদের মনে এখনো সন্দেহ আছে? আরে এই লোকটা নিজে ব্রজর নাম বলার পরেও তোমাদের মনে হচ্ছে যে সত্যিটা এটা নয়? ব্রজবাবু অবশ্যই ওর সাথে কথা বলেছে, কিন্তু কি কথা বলেছে সেটা তো সবাই জানো। তুমি বলো, তোমার সাথে ব্রজবাবুর ঠিক কি কি কথা হয়েছিল? কি হলো বলো? দেখো, তোমার হারানোর কিছু নেই, সত্যিটা বলো, না হলে এই বলা না বলার মধ্যে কোনো তফাৎ থাকবে না। বোঝো বাবু বলেছিল আমায় যে করে হোক কাজটা শেষ করতে। এটা তো শেষের কথা, তার আগে বলেছিল স্যার। স্যার মানে? স্যার মানে মন্ত্রী মশাই? হ্যাঁ, অভিরূপ বাবু ওনার বৌমাকে
রোজা সিকিউরিটি গার্ডদের বলো বডিটা বাইরে নিয়ে যেতে। আমি লোকাল থানায় জানিয়ে দিচ্ছি, ওরা এসে নিয়ে যাবে। মা 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 পূজা পূজার মা তাকে মেরে ফেললে বিজয়? এছাড়া আর উপায় ছিল না দাদা, এটা একটা নটোরিয়াস ক্রিমিনাল। ভাগ্যিস ব্রজদা আমাকে গিয়ে সব কিছু বললো, তাহলে এতক্ষণ আর মারাত্মক কাউন্টে ঘটে যেত। মা 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 চোখ খোলো। আসুন দেখি। বাইরে নিয়ে গিয়ে কাপড় দিয়ে মুড়ে রাখুন, থানা থেকে লোক আসলে হ্যান্ড ওভার করে দেবেন। চলুন। এই চলো। যাক বাবা, একটা ফাঁড়া কেটে গেল, বিরাট বড় ফাঁড়া। কিন্তু ওর হাতে তো কোনো অস্ত্র ছিল না, ওকে তো গ্রেপ্তার করলেই হতো। ওই বুলেট খালি হাতে কটা মানুষকে খুন করেছে তুমি জানো? হ্যাঁ, প্রফেশনাল খুনিও। এক গাদা রেপ কেস আছে ওর, জেল ভেঙে পালিয়েছে, বহুদিন ধরে পুলিশ ওকে খুঁজছে। তো খুঁজেই যখন পেলে তখন কেন মারতে গেলে মেচকা? পুলিশের এত বড় পোস্টে থেকে নিজের হাতে আইন কি করে তুমি তুলে নিলে মেচকা? তোর কি মনে হয় অনি ওই লোকটা এই বাড়িতে কেন এসেছিল? ও নিজে থেকে আসেনি, ওকে দুর্গা নিয়ে এসেছে। সেটাই তো, সেটাই। দুর্গার মতন বাড়ির একজন ওর সঙ্গে না থাকলে ওর পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না এ বাড়িতে ঢোকা। তোমার কি মনে হয় মেজো কাকা, দুর্গা ইচ্ছে করে ওই লোকটাকে এই বাড়িতে এনেছে? বুঝে গেছি, সবটা এখন পরিষ্কার আমার কাছে। ওর কথা বলার ধরন দেখে আমার মনে হয়েছিল যে ওকে সব শিখিয়ে পড়িয়ে আনা হয়েছে। এটা একটা বিরাট ষড়যন্ত্র আমার বিরুদ্ধে, ব্রজর বিরুদ্ধে। ছি ছি ছি। আর তোমরা জানো আমার ছেলের বউ দুর্গা কি অভিযোগ এনেছে আমার নামে? আমি নাকি ওই বুলেটকে পাঠিয়েছি ওকে। লোকটা কিন্তু তার পুরো কথাটা বলতে পারেনি বাবা। আর আমার মনে হয় লোকটা যদি সবটা বলতে পারতো তাহলে আজ একটা বড় সত্যি সামনে আসতো। তুমি কি বলতে চাইছো? ওকে মারা হয়েছে ওকে মুখ বন্ধ করার জন্য? আমার ধারণা ঠিক তাই ব্রজ কাকা, কিন্তু দুঃখের বিষয় সেই সত্যিটা আমি এখন প্রমাণ করতে পারবো না। এটা অত্যন্ত ইনসাল্টিং কথা বলছিস তুই অনি, অত্যন্ত ইনসাল্টিং। শুধুমাত্র সন্দেহের বসে তুই কথা বলতে পারিস না। তাছাড়া আমি তো এখানে ছিলাম না তো। ওই বুলেট এ বাড়িতে ঢুকেছে শুনে আমি ছুটে আসি দাদাকে বাঁচানোর জন্য। আপনার কি মনে হয় ওনাকে মারতে হলে আমার কাউকে প্রয়োজন পড়বে? না, আমার নিজের মধ্যে এত যন্ত্রণা আগুন হয়ে জ্বলছে যে তাতে আমি ওনাকে পুড়িয়ে মারতে পারি। কিন্তু আমি চেয়েছিলাম ওনার মুখোশটা টেনে ছিঁড়ে ফেলতে। এও ছিল কপালে আমার। মন্দিরা শুনছো? দেখো এই হচ্ছে আমার সংসার। বাবা মাকে এসবের মধ্যে জড়াবে না। মার শরীর এমনি তো ভালো নয়। কেন দাদা ভাই, মা চোখের সামনে একজন মানুষকে খুন হতে দেখলো বলে? কিন্তু দিনের পর দিন এই সূর্য তরুণে যে মনুষ্যত্বের খুন হচ্ছে সেটা দেখে দেখে তো এতদিনে মায়ের মন শক্ত হয়ে যাওয়ার কথা। মা তুমি দাঁড়িয়ে আছো কেন? চলো ঘরে চলো, তুমি চলো। একটা সত্যিকে চাপা দিতে একটা মানুষ খুন করা হলো, মাকে সরিয়ে নিয়ে গিয়ে কি চাপা দেবে মিহিরদা? উনি নিজের স্বার্থের জন্য নিজের কাছের মানুষকে খুন করতে দুবার ভাবেন না। মানুষের জীবন এতটাই সস্তা ওনার কাছে। দাদার নামে তুমি এসব কথা বলছো একটা সত্যিকে চাপা দেওয়ার জন্য দুর্গা? কত মিথ্যে, ঝুড়ি মিথ্যে। ওকে মারার জন্য নাকি ব্রজ বুলেটকে কন্ট্রাক্ট দিয়েছিল। কে কি করেছে আমি জানি না বাবা, তবে যেটা ঘটেছে সেটা আমি নিজে দেখেছি। তুমি যেটা দেখেছো সেটা ভুল আমি তো বলছি না। বলছি কি, যেটা হয়েছে সেটা সত্যি, কিন্তু তার জন্য আমিই দায়ী নই। আপনি এভাবে নিজেকে বেশি দিন আড়াল করতে পারবেন না মন্ত্রী মশাই। সেটা তুমিও নিজে মাথায় রেখো দুর্গা। আজ আমার নামে যা নয় তাই বলে তুমি আমার আর অভির মধ্যে ভুল বুঝাবুঝি তৈরি করেছো। তৈরি করার চেষ্টা করেছিল বলে ওই বুলেটের মুখে তোমার নাম শুনে তো আমি আর মাথা ঠিক রাখতে পারি না। এখন বুঝতে পারছি তুমি কখনোই এরকম কাজ করতে পারো না। তুমি দুর্গার খোঁজে লোক পাঠাতে বলেছিলে, আমি পাঠিয়েছি।
যদি সত্যি তাই হতো ব্রজ কাকা, তাহলে তোমার ছেলেরা দুর্গাকে অসম্মান করার সাহস পায় কোত্থেকে? তাদের ঘাড়ে কটা মাথা? দাঁড়াও দাঁড়াও, আমি জানি যত যাই বলা হোক না কেন আঙুলটা সেই আমার দিকেই তুলবে তোমরা। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, জাস্ট একটু আগে এই ঘরে একটা লোককে গুলি করে মারা হয়েছে, তারপর এত কথা হচ্ছে কি করে? অদ্ভুত তো, গুলি করে মারা হয়েছে সেটাকে হাইলাইট করছো, আর এত বড় একটা কনস্পিরেসি আটকানো গেল সেটা দেখে ভাবছো না? বাহ! তার মানে ওরা এখনো বলছে যে এটা দুর্গারই ষড়যন্ত্র? আলবাত না, তাহলে তো সেটা প্রমাণ করতে হবে না? কিসের প্রমাণ? সব তো জলের মতো পরিষ্কার। হ্যাঁ, বন তুলসীতে দুর্গার সঙ্গে যেটা হয়েছে সেটা খুবই দুঃখজনক, কিন্তু আমি জানি শুধু ও নয়, এখানে আরো অনেকেই ভাবছে তার জন্য আমিই দায়ী, আমিই করিয়েছি এসব। আরে পুরো ঘটনার জন্য আমি অত্যন্ত দুঃখিত, কিন্তু এসব করে কি লাভ? তাতে তো কিছু বদলাবে না। এরকমই কিছু পুরনো ঘটনার শোধ নিতেও আবার। তোমরা বন্ধ করো সব, দয়া করে বন্ধ করো। মন্ত্রীরা, এই মেয়েটা তোমার স্মৃতির সিঁদুর মুছে দিতে চেয়েছিল। বিজয় ওকে না মারলে এতক্ষণে ওই হয়তো বাবা, ও তো তোমাদের ভাড়া করালো, তাহলে ওই লোকটি দুর্গার কথায় কাজ করবে কেন? লোক লোক দুর্গা হয়তো আরো বেশি দিয়েছে। না, আমি টাকা পয়সার কথা বলছি না। বুলেট সেদিন জোর করে যেটা পায়নি সেটাই হয়তো দুর্গা দিয়েছে। বাবা